فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মানব জীবনে চলাফেরার ক্ষেত্রে, পাপ করার ক্ষেত্রে আমাদের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু আযাব, কিছু শাস্তি নির্ধারিত থাকে এবং যে শাস্তি প্রাপ্ত হওয়া আমাদের উপরে ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ তা বাধ্যতামূলক আমাদের উপর আসবেই। তো সেক্ষেত্রে আমরা কে কতটুকু সাবধানতা অবলম্বন করছি, কে কতটুকু চলার পথ, চলার গতি পরিবর্তন করছি, এটা আমরা নিজেরাই তার জন্য সাক্ষ্য। কাল কিয়ামতের দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতে কিতাব দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিক আল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার এই কিতাব তুমি পাঠ করো। আজকের এই কিতাবে যা লেখা আছে তার বিচারের জন্য তুমিই যথেষ্ট। ব্যাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে কিতাব দেবেন। আমরা আমাদের জীবনে কি করছি কি না করছি সব কিছু খুঁটিনাটি লেখা আছে, ফেরেশতার মাধ্যমে অনবরত লেখা হচ্ছে। আমরা ভালো কর্ম করলে সেটাও লেখা হচ্ছে, খারাপ কর্ম করলে সেটাও লেখা হচ্ছে, পরকালের নিয়তে কোনো কাজ করলে সেটাও লেখা হচ্ছে, ইহকালের নিয়তে কোনো কাজ করলে সেটাও লেখা হচ্ছে। প্রত্যেকটা কাজ আমার এবং আপনার সকলের রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব, এই আমাদের লিখিত যা কিছু কর্ম সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তোমার এই যে লিখিত কিতাব, এটা তোমার ডকুমেন্ট, তোমার দলিল, তুমি যা কিছু করেছো এতে সব কিছুই পাবে তুমি। ইকরা কিতাবাক, এটা তুমি পড়ো। কাফা বিনাফসিক, আজকের তুমি যথেষ্ট তোমার বিষয়। আলাইকা হাসিবা আল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনের বিচারের জন্য তুমিই যথেষ্ট যে তোমার বিচার কি হবে। এটা মানুষকে শুধুমাত্র দেখানো হলো। এখন আমি এবং আপনি উভয়ে কাল কিয়ামতের দিনে যখন হাতে সেই আমলনামা পাবো, আমাদের হাতে আমরা সেই কিতাব পাবো, এই কিতাব পাঠ করার সময় আমরা কতটুকু কি করেছি সব হিসাব কিন্তু আমরা নিজেরাই পাঠ করব, নিজেরাই পড়ব। এবং সেদিনেই আমি এবং আপনি এই মর্মে নিজেরা বিচার করতে সক্ষম হব যে আমরা আসলে যে কর্মগুলো করেছি তা কতটুকু আমাদের কাজে এসেছে, আর তার কতটুকু আমাদের বৃথা গেছে, তা কতটুকু আমাদের বেকার গেছে। এটা আমরা আজকের কিন্তু বুঝতে পারছি না, কারণ এখানে আমাকে কেউ ধরার নেই, এখানে আমাকে কেউ বলার নেই। এখানে আমাকে এতটুকু বলা যেতে পারে নসিহা, উপদেশ দেওয়া যেতে পারে যে ভাই এইটা করতে নেই, এইটা করো, ভাই এইভাবে চলতে নেই, এইভাবে চলো, ভাই এইটা করো না,
তোমার জন্য এইটা ভালো, এতটুকু বলা যেতে পারে, তার অধিক তো কিছু নয়। কারণ সেই দায়িত্ব, সেই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে দিয়ে যায়নি যে জোরপূর্বক কাউকে আপনি কিছু করাবেন। তাহলে এখানে আমাদের আল্লাহর রাস্তায় ফিরে আসা, আল্লাহর রাস্তায় চলা, পরকালের নিয়তে চলাফেরা করা, এর জন্য কে যথেষ্ট হবে? আমি। আর আমি যদি এই মর্মে যথেষ্ট না হয় নিজের জন্যে, আমি যদি সোচ্চার না হই নিজের জন্যে, তাহলে কাল কিয়ামতের দিনে আমার বা আপনার ফলাফল কী হবে সেটা আমি আপনি নিজেই বিচার করতে পারবো এখানে বসে, যে আমাদের কালকের কি হতে চলেছে। হয়তো আমি আপনাকে একটা কথা বারবার বলছি, আপনার রাগ হবে, আপনার খারাপ লাগবে, কিন্তু এটা কি কোনোদিন ভেবে দেখা গেছে যে আমাকে যদি কোনো দেশের কোম্পানি থেকে এসে এরকম বলা হয় যে ভাই তুমি এই কোম্পানিতে যোগদান করো, তোমার প্রত্যেক মাসে 50,000 করে টাকা দেওয়া হবে, আপনাকে প্রথম সপ্তাহে বলা হলো আপনি শুনলেন না, দ্বিতীয় সপ্তাহে বলা হলো আপনি শুনলেন না, আবার তার পরের সপ্তাহে বলা হলো, তারপরেও কি আপনার মনে হবে যে লোকটা এমন কথা বলছে যেটা আমাদের গ্রহণযোগ্য নয়, আমাদের খুবই বিরক্ত লাগছে? এখানে বিরক্ত লাগার কিছু থাকবে না, তখন বরং আপনারাও ভালো লাগবে, কারণ টাকা রয়েছে এখানে, এখানে টাকা রয়েছে। আপনি ওই কোম্পানিতে যোগদান করলে মাসে 50,000 টাকা, তো এই যে ব্যক্তিরা সংবাদ দিচ্ছে ওই ব্যক্তিকে খুঁজে বেড়াবে যে কোথায় আছে, এখনই হাঁক ছিল যে এই কোম্পানিতে যোগ দিলে 50,000 টাকা পাওয়া যাবে, লোকটা গেল কোথায়, ওকে খুঁজে আনো, আমরা বিষয়টা জানতে চাই জিনিসটা কি আসলে। কারণ লোভ রয়েছে মানুষের, তার প্রতি লোভ রয়েছে, সেটাকে চাওয়ার জন্য তার মন চাচ্ছে, কেন এটা দুনিয়ায় নগদ পাওয়া যাবে। অথচ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কী রেখে দিয়েছেন, আমাদের চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন ভাবতেও পারে না, এত নিয়ামতে ভরপুর করা আছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাত বা আমাদের জন্য মহান পুরস্কার। এই পুরস্কারের কথা যখন কেউ বলতে গিয়ে আপনাকে উপদেশ দেয়, তখন আপনার কি জানি বিরক্ত লাগে। বিরক্ত লাগার মৌলিক কারণ কি? বিরক্ত লাগার মৌলিক কারণ হচ্ছে আমরা আসলে পরকালমুখী জীবনযাপন করতে উৎসুক নই, পরকালমুখী জীবনযাপন করতে আমরা কেউ যেন চাই না, যার কারণে যখন আপনাকে ওই কথাগুলো বলা হয় তখন আপনার এবং আমার জন্য বিরক্তিকর মনে হয়। কিন্তু এই বিরক্তিকর আপনার মধ্যে আছে কেন? এই জন্য যে আপনি এখনো পর্যন্ত শয়তানের গোলামতির মধ্যে নিমজ্জিত, আপনি এখনো পর্যন্ত শয়তানের পিছনে ছুটতে ব্যস্ত, যার কারণে আপনার এই কথাগুলো এখন খারাপ লাগবে। আর খারাপ লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি এখনো পর্যন্ত নিজের পরিবর্তন করার জন্য নিজের প্রচেষ্টা করছেন না। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমরা যদি নিজেদের পরিবর্তন করার কোনো নিয়ত করি, নিজেদের পরিবর্তন করতে চাই, তার জন্য আমাদের মধ্যে একটা বড় বৈশিষ্ট্যের প্রয়োজন। সেই বৈশিষ্ট্য কি? সেই বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের জীবনে আর যাই করি না কেন, আমাদের জীবনে আমরা যা কিছু করি তার কিন্তু একটা উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য আমরা এই কাজটা করি। আপনি যা কিছু করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য আমরা চেষ্টা করি। যেমন আপনি উদাহরণস্বরূপ নেন যে আপনি বাড়ি তৈরি করবেন, আপনার নিয়ত কি, উদ্দেশ্য কি? আমাকে বাড়ি তৈরি করতে হবে, বাড়ি তৈরি করবেন, এই মন্তব্য করে আপনি যদি চুপচাপ বসে থাকেন, আপনার কি বাড়ি তৈরি হবে? না। আর যদি আপনি মনে করেন আমি বাড়ি তৈরি করব প্রত্যেক বছর বলতে থাকেন, আপনার বাড়ি কিন্তু তৈরি হবে না। কারণ আপনি মুখে বলছেন ঠিকই, কিন্তু আপনার অন্তর থেকে উদ্দেশ্য সৎ নেই, মানুষকে শোনাচ্ছেন মাত্র। যদি আপনার উদ্দেশ্য সৎ থাকতো, কাউকে আপনি বলতেন না বাড়ি তৈরি করবো। প্রথম আপনি ভাবতেন আমাকে একটা বাড়ি তৈরি করতেই হবে, এই নিয়তটা বা এই উদ্দেশ্যটা আপনি আপনার মনে একবারে বসিয়ে নিয়েছেন। তাহলে বাড়ি তৈরি করার জন্য কি লাগবে? বালি লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, এগুলো জোগাড় করতে গেলে কিসের প্রয়োজন? টাকা লাগবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বাড়ি তৈরি করবেন নাকি করবেন না? তখন আপনি বলছেন না, যাই লাগুক আমাকে বাড়ি বানাতেই হবে, কারণ আমার বাড়ি দরকার। এখন কি করবো? হাতে তো টাকা নেই। তখন আপনি দেশ ছেড়ে দিয়ে, স্ত্রী ছেড়ে দিয়ে, সন্তান সন্ততি রেখে দিয়ে, বাম্মাকে রেখে দিয়ে চলে গেছেন বিদেশে, কারণ উদ্দেশ্য হলো আমাকে বাড়ি তৈরি করতে হবে। এই বাড়ি তৈরি করার নিয়ত, বাড়ি তৈরি করার যে আপনার দৃঢ় প্রতিজ্ঞা, এটা আপনাকে টেনে নিয়ে গেছে কোথায়? বিদেশে। বিদেশে কি করতে গেছেন? খেলা করতে যাননি, বিদেশে আপনি নাটক করতে যাননি,
বিদেশে আপনি গেছেন টাকা ইনকাম করতে, ওই টাকা ইনকাম করে জোগাড় করে একটা নির্দিষ্ট সময় আপনি বাড়িতে আসবেন, বাড়িতে ওই গচ্ছিত টাকা নিয়ে আপনি নিজের বাড়ি তৈরি করবেন। এখন আপনি বিদেশে গেছেন কেন? কারণ আপনার নিয়ত ছিল, উদ্দেশ্য ছিল সৎ, যে আমাকে বাড়ি বানাতেই হবে। তাহলে এই যে বাড়ি তৈরির জন্য আপনি বিদেশে গেলেন, বিদেশে গিয়ে আপনি টাকা জমালেন, টাকা জমিয়ে তারপরে নির্দিষ্ট টাকা যতক্ষণ না জমছে আপনি আসছেন না। ছেলে আছে বাড়িতে, বউ আছে বাড়িতে, বাম্মা আছে বাড়িতে, তবু আপনি আসছেন না। কারণ কষ্ট হলো, আমাকে কি করতে হবে? আমাকে টাকা জোগাড় করতে হবে, আমার বাড়ি তৈরির প্রয়োজন। এই উদ্দেশ্য পূরণের জন্য আপনাকে বিদেশে হাঁটা দিতে হচ্ছে। তাহলে দুনিয়ার এই সমস্ত উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে আমরা যে সজাগ, আমরা এত কঠিনভাবে নিয়ত করেছি যে একটা সময় হ্যাঁ আপনি বাড়ি তৈরি করেছেন, কিন্তু তার পিছনে আপনাকে চেষ্টা করতে হয়েছে কি না? হ্যাঁ, আপনাকে আমাকে চেষ্টা করতে হয়েছে। এই চেষ্টাটা আপনি কেন করেছেন? উদ্দেশ্য ছিল আপনার কঠিন, যে হ্যাঁ আমি এই কাজ করবই। তাহলে যখন কোনো মানুষের উদ্দেশ্য নিয়ত সৎ থাকবে, তখন ওই ব্যক্তির সেই কাজ সফল হবেই। কারণ সে যখন নিয়ত বা উদ্দেশ্য সৎভাবে পালন করবে, তখন সেই ব্যক্তির জন্য উচিত হবে যে সে তার জন্য যা কিছু লাগবে তা জোগাড় করবে। একটা ছাত্র মনে করছে যে আমি বড় হলে ডাক্তার হব, শুধু ডাক্তার হবো বললে হবে না, ডাক্তার হওয়ার উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে ওই ব্যক্তি, ওই সন্তান, ওই ছাত্র যেদিন থেকেই মনে করবে আমার মনে একটা দৃঢ় প্রতিজ্ঞ আছে যে আমি ডাক্তার হবই, তাহলে তাকে পড়াশোনার প্রতি জোর দিতে হবে। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে তাকে ভালো কলেজ নির্ধারণ করতে হবে, ভালো ডাক্তারি কলেজে পড়াশোনা করতে হবে, তারপরে তাকে অত্যন্ত মেহনত করে পড়াশোনা করে ডাক্তার হওয়া সম্ভব হবে। কিন্তু তার যদি নিয়ত থাকে এমন কোনোভাবে পড়লেই হলো, কোনোভাবে গেলেই হলো, তাহলে জিন্দগিতে ডাক্তার হওয়া তো বড় দূরের কথা, ইংরেজি পড়তে পারে কি সন্দেহ আছে, বাংলা পড়তে পারবে কি সন্দেহ আছে। কারণ তার কোনো নিয়ত নেই, পড়ছে তো পড়ছে, স্কুলে যাচ্ছে তো যাচ্ছে, কেন যাচ্ছে? বাপ মা পাঠায় তাই। এই সন্তানের, এই ছাত্রের কোনো উদ্দেশ্য নেই। কাজে একটা জীবনে শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে কিছুই থাকে না। ওই যে কদিন গেছে ওই কতগুলো মনে আছে, স্কুলে গেছিলাম এসেছিলাম, কিন্তু খাতার পাতায় আর বইয়ের পাতায় কি পড়েছে তার কোনো মনে নেই। কারণ ওর নিয়ত ছিল না যে আমি কি করব, উদ্দেশ্য ছিল না কি করব। একজন ব্যক্তি মনে করছে আমি একজন ভালো মাস্টার হতে চাই, তার জন্য তাকে যোগ্যতা তৈরি করতে হবে। শুধু মাস্টার হবো বলে নাচলে হবে না, লোককে বলে বেড়ালে হবে না, লেখাপড়া করতে হবে, যোগ্যতা তৈরি করতে হবে, তারপর পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, এরপরে শিক্ষকতা করার যোগ্যতায় পৌঁছলে তবে সে শিক্ষকতা করতে পারবে। কিন্তু তার যদি নিয়ত সৎ থাকে, সে রাত 10টা কেন, রাত 12টা পর্যন্ত পড়বে, 12টা কেন, 2টা পর্যন্ত পড়বে। কারণ তার নিয়ত হচ্ছে যে আমাকে মাস্টার হতেই হবে, আমাকে শিক্ষকতা করতেই হবে। তাহলে আমরা দুনিয়াবে যে কোনো করবে যখন আমরা হাত দিই, যদি তার নিয়ত আমাদের কঠিন থাকে, তখন কিন্তু আমরা প্রচেষ্টা করি মেয়ের বিয়ে দিবই, দিতেই হবে। একবারে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যাকে দেখছেন তাকে বলছেন ভাই একটা ছেলে দেখিয়ে তো আমার মেয়ের বিয়ে দিতে হবে, ভাই একটা ছেলে দেখিয়ে তো আমার মেয়ের বিয়ে, মানে কি উদ্দেশ্য কি? মেয়ের বিয়ে দিতেই লাগবেই আমার। এই জন্য আপনি তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন কোথায় একটা ছেলে পাওয়া যায়। আর যদি মনে করেন বিয়ে দিলেও হয় না দিলেও হয়, অসুবিধা নেই, তখন আপনার মেয়ের আপনি ছেলে পাবেন না, তার বয়স 40-এর কোটায় পৌঁছে যাবে, তো আপনি ছেলে খুঁজে পাবেন না। কারণ আপনার নিয়ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি, আপনার উদ্দেশ্য চূড়ান্ত নয় যে মেয়ের বিয়ে দিবেন কিনা, কাজে ওইভাবে পড়ে আছে, ছেলে পাবেন তো দিবেন, না পেলে না দিবেন। মেয়ের বয়স 40-এ পৌঁছে গেছে, বিয়ে আজ হয় না, কারণ কি? উদ্দেশ্য ঠিক নেই। তাহলে আমরা দুনিয়াবী ক্ষেত্রে সামান্য এই জিনিসগুলোকে পূরণের জন্যে যদি আমাদের নিয়ত ঠিক রাখতে হয়, যদি আমাদের এত প্রচেষ্টা করতে হয় ওই নিয়তকে পূরণ করার জন্য, উদ্দেশ্যকে পূরণ করার জন্য, তাহলে আমরা পরকালের জন্যে কি নিয়ত করেছি এটা আপনি আমি কিন্তু নিজেরাই চাক্ষুষ দলিল। আমরা পরকালের জন্য কি নিয়ত করছি, আমাদের মনের মধ্যে কি নিয়ত আছে যে পরকালে আল্লাহর সামনে গিয়ে আমরা এই মর্মে জবাব দিব কি দিব না, আমরা হিসেবের খাতা দেখব, জাহান্নামের খাতা নাকি জান্নাতের খাতা, কি খাতা দেখতে চাই, এই নিয়তটা কিন্তু আমার আর আপনার মধ্যে এখনো জাগছে না, এই উদ্দেশ্য এখনো জাগছে না। উদ্দেশ্য নেই পরকালের ক্ষেত্রেই, এই উদ্দেশ্য না থাকার জন্য আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না। হাজারো নসিহত শুনেও আপনার আমার জীবনের গতির কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমাদের উদ্দেশ্য সৎ নেই, আর আমাদের উদ্দেশ্য পরকালমুখী নয়। আপনি দেখেন দুনিয়াতে আমরা প্রত্যেকটা জায়গাতে সব কাজে আমরা পূর্ণ মাত্রায় প্রচেষ্টা করি, কিন্তু পরকালের জন্য আমাদের প্রচেষ্টা নেই। কেন প্রচেষ্টা নেই? কারণ ইহকালের প্রত্যেকটা ফায়দা আমরা পেতে চাই, ইহকালের প্রত্যেকটা মুনাফা আমরা অর্জন করতে চাই, কিন্তু পরকালের মুনাফা, পরকালের ফায়দা এটা আমরা অর্জন করার ক্ষেত্রে অত লোভনীয় নয়, অত আমরা ওর প্রতি স্বাদও রাখছি না, আশাও রাখছি না।
যার কারণে আমাদের চলার ধরন এমন। একজন ব্যক্তি উদ্দেশ্য করেছে যে আমি ট্রেন ধরবো, ও কিন্তু এখনও নিয়ত করেনি কয়টা ট্রেন ধরবো, শুধু মনে হচ্ছে আমি ট্রেন ধরবো। এখন ও যদি মনে করে যে আমি ট্রেন ধরবো, তো সারাদিনে কয়টা ট্রেন যায়? 7টায় ট্রেন যায়, 8টায় ট্রেন যায়, 9টায় যায়, 10টায় যায়, আরও বেলাতে যায়। এখন ওই ব্যক্তি যদি কোন ট্রেনটা ধরবো এই নিয়ত না করে, ও সারাদিন ঘরে বসে থাকবে, ট্রেন ধরা হবে না। কারণ 7টা বাইলে বলে পরেরটাই যায়, 8টা বাইলে বলবো তার পরেরটাই হবে, আবার 10টা বাইলে থাক আজকের বেলা হয়ে গেছে কালকে যাবো, আর যাওয়া হলো না। কিন্তু ওর যদি নিয়ত থাকতো আমাকে 7টা ট্রেন ধরতেই হবে, তাহলে 6টা থেকে একটা প্রস্তুতি থাকতো। আমাদের প্রচেষ্টা, আমাদের উদ্দেশ্য কি? পরকালকে পাওয়া, হ্যাঁ আর না। যদি না হয় তাহলে যেভাবে আছেন এইভাবে থাকেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন হ্যাঁ আমাদের পরকাল আমাদের চাই, আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাই, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে আপনার জীবনের গতির পরিবর্তন আবশ্যিক, গতির পরিবর্তন করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলছেন আমাদের নবীকে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন আপনি কোনো কর্মের জন্যে দৃঢ় প্রতিজ্ঞা করবেন, মনে মনে সংকল্প করবেন আপনি, তখন আপনি কি করেন? আপনি আল্লাহর উপর ভরসা করেন। অর্থাৎ আপনি যেটা মনে মনে করছেন এটা আমি করবই, তার সাথে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে আসেন, চেষ্টা করেন। দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, যিনি মানুষের ফলাফল দেখেন না, চেষ্টা দেখেন। যিনি মানুষের ফলাফল দেখেন না, চেষ্টা দেখেন। এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন কোনো কর্ম করার জন্য সংকল্প করবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করেন। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোবাসেন যারা আল্লাহর উপরে ভরসা করে। এরপরে পবিত্র কোরআন সূরা সূরা আনফালের আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চিত মুমিন ব্যক্তি তারাই যাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে স্মরণ করা হলে তখন তাদের অন্তরটা ঠান্ডা হয়, অন্তরটা নরম হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অতঃপর যখন তাদের নিকটে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। কাদের আলামত এটা? মুমিনদের আলামত। যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করা হয় তখন তারা আয়াতগুলো নিয়ে ভাবে, চিন্তা করে, আর মনে মনে ভাবে যে আমাদের হিসাব কী হবে, আমরা যে পথে আছি সঠিক কিনা, আল্লাহর নিয়ামত আমাদের উপরে কতটুকু রয়েছে। জান্নাতের বর্ণনা হলে তারা জান্নাতের প্রতি আকাঙ্ক্ষিত হয়, জাহান্নামের বর্ণনা করা হলে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে। এগুলো কাদের? মুমিনদের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ তাআলা বলছে, যখন তাদের নিকটে এভাবে আয়াত তেলাওয়াত করা হয় তারা আয়াতগুলো কেনে ভাবার কারণে তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং তারা আল্লাহর উপরে ভরসা করে। কারা? মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে। তাহলে এখান থেকে দুইটি বৈশিষ্ট্য পাওয়া গেল। যারা কোনো কর্মের জন্যে নিয়ত করবে তাদের উচিত আল্লাহর প্রতি ভরসা করা, আর মুমিনদের এটাই বৈশিষ্ট্য যে তারা কোনো কর্ম করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে হবে, নেমে যেতে হবে, মূল কথা প্রচেষ্টা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা আমাকে বলছেন, আমি আল্লাহ রাসূলের পিছনে বসে আছি, তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ইয়া গুলাম, হে ইবনে আব্বাস, আলা ওয়াআল্লিমুকা কালিমাত, আমি কি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব না? ইহফাদিল্লাহ ইয়াহফাজক। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মেনে চলো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাকে বলছেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে আব্দুল্লাহ বিন আব্বাস, ইহফাদিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মেনে চলো, ইয়াহফাজকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট কামনা করো, আল্লাহর সন্তুষ্ট চাও, তাহলে দেখবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আল্লাহ তোমার সঙ্গে থাকবেন, আল্লাহ তোমার সাথে থাকবেন। এটাই তুমি চেষ্টা করো। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। এভাবে তুমি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে থাকো। আর যদি তুমি কিছু চাও তাহলে কি করো? ফাসআলিল্লাহ, আল্লাহর নিকটে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আর যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্য কামনা করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটা কথা বললেন। তার একটা বাক্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মাইপে চলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে সঠিকভাবে মর্যাদা দিতে থাকো, তাহলে কী হবে উপকার? আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন।
আর তুমি আল্লাহর সন্তুষ্ট চাও, তুমি আল্লাহকে সাথে পাবে। যখন তোমার কিছু প্রয়োজন হবে আল্লাহর নিকটে চাইবে, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে তো সাহায্য কার কাছে চাইতে হবে? সাহায্য আল্লাহর নিকটে চাইতে হবে। এই কয়েকটা অংশ আমরা যেটা বুঝতে পারলাম তা হলো, একজন মুমিন ব্যক্তি যখন কোনো কর্ম করবে ওই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে রাস্তায় নেমে পড়বে এবং সে ব্যক্তি তার জীবনে যতদিন বেঁচে থাকবে সৎ পথে প্রচেষ্টা করতে থাকবে। চাওয়ার হলে আল্লাহর কাছে চাইবে, কোনো সাহায্য কামনা করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য কামনা করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কোনো মুমিন ব্যক্তি অলস কাপুরুষ হয় না, হতে পারে না। দুনিয়াতে একজন মানুষের জীবনে পিছিয়ে পড়ার জন্যে, বিফলতা আসার জন্যে সবচেয়ে বড় একটা রাস্তা হলো কোনো কর্মের উদ্যোগ নিয়ে পিছিয়ে যাওয়া, অলসতা করা। অলস ব্যক্তিরা কোনো দিন কোনো কাজে সফলতা অর্জন করতে পারেনি। অলসদের আলামতই হচ্ছে এটাই, যখন তাদের সামনে কোনো কাজ আসবে তখন তারা আজকের কালকে তারপরে করে পিছনে হটিয়ে দেয়। এটা হচ্ছে অলসতা। কিন্তু এই সময় তার সামনে আর আসে না, কারণ মানুষের সামনে যত দিন আসছে কঠিন দিন। আজকের আমরা যারা বেঁচে আছি, আমরা যারা আমাদের পরিবার পরিচালনা করছি, আমরা যেভাবে যে জায়গাতে রয়েছি, আমরা যতটুকু যোগ্য অযোগ্য যদিও, তারপরে আমাদের পরে যারা আসছে তারা হবে আরও অযোগ্য। কারণ যত দিন যাবে মানুষ খারাপ হবে, যত দিন যাবে মানুষ তত খারাপ হবে। তাহলে আপনার অবস্থান যেমন, আপনি কি মনে করেন আপনার সন্তান সন্ততি আপনার চেয়ে ভালো হবে? আপনার চেয়ে খারাপ হবে। আপনি যদি আজকের আল্লাহকে বিশ্বাস করেন আর যদি দিনের রাস্তায় না চলেন, আগামী আপনার সন্তান হবে নাস্তিক, সে আল্লাহকে মানবে না। কারণ সামনে যত দিন আসছে আরও খারাপ। আর এটা কেন হচ্ছে? আপনার অলসতার কারণে, আপনার কাপুরুষতার কারণে। কাপুরুষকে, কাপুরুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো কর্ম করার ক্ষেত্রে ক্ষমতা পূর্ণমাত্রা আছে তারপরেও করে না, এই হচ্ছে কাপুরুষ। পূর্ণমাত্রা ক্ষমতা আছে তারপরেও করে না। আর অলস ব্যক্তিকে, অলস ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি করব বলে কিন্তু নিয়ত থাকে দুর্বল, কিন্তু করবে না। করব বলে কিন্তু নিয়ত দুর্বল, করবে না। এইভাবে পিছিয়ে যেতে যেতে একটা সময় এসে যায় ও আর কোনো কাজ করার টাইম পায় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটোকেই ভয় করতেন, কাপুরুষতাকেও ভয় করতেন এবং অলসতাকেও আল্লাহ রাসূল ভয় করতেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যখন দায়িত্ব দেন, নবুয়তের দায়িত্ব, তখন আল্লাহ আমাদের নবীর উপর আয়াত অবতীর্ণ করছেন। কি আয়াত? আয়াত অবতীর্ণ করছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আবৃত ব্যক্তি, আপনি রাত জাগরণ করুন, রাত জেগে আপনি কোরআন তেলাওয়াত করুন। রাতের অর্ধাংশ, রাতের কিছু অংশ, নইলে অর্ধেকের বেশি অংশ আপনি রাত জাগরণ করুন। কেন? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপরে খুব ভারী একটা দায়িত্ব দিতে যাচ্ছি। ওই দায়িত্বটা কি? ওই দায়িত্ব হচ্ছে দিন প্রচারের দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দায়িত্ব পাওয়ার পরে যদি অলসতা করতেন তো এই দায়িত্ব আমাদের নবীর উপর আল্লাহ তাআলা দিতেন না। কারণ অলস ব্যক্তিদেরকে দিয়ে কিছু হয় না। আর অলস ব্যক্তির হচ্ছে সমাজের একটা আবর্জনা। এরা কোনো কাজ করে উঠতে পারে না আর করবেও না, কারণ তারা অলস। আর এই অলসের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কানা আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কয়েকটা বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করার সময় বলতেন। কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, হে আল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি অলসতা থেকে। আমরা কি আশ্রয় প্রার্থনা করি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার নিকটে জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়া তো আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াও করছেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, হে আল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি অলসতা থেকে। ওয়া আউযু বিকা মিনাল জুবন, আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে। ওয়া আউযু বিকা মিনাল হারাম, আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি বৃদ্ধ বয়সে অতিরিক্ত অসুস্থ হয়ে যাওয়া থেকে। ওয়া আউযু বিকা মিনাল বুখল, আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে। কারণ কৃপণ মানুষকে ছোট লোক করে দেয়, কৃপণ মানুষের অন্তরকে নিম্ন পর্যায়ে পৌঁছে দেয়, কৃপণতা মানুষকে
নিম্ন দরজায় পৌঁছে দেয়, চারিত্রিক গুণ খারাপ করে দেয়। এই জন্য আল্লাহ রসুল 4টে বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছে। আল্লাহ, আমি অলসতা থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহ, আমি কাপুরুষতা থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহ, বয়স্ক হয়ে গেলে আমি যেন ব্যাধিতে না পড়ি, রোগে না পড়ি, সেই থেকে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহ, আমি কৃপণতা থেকে আশ্রয় চাচ্ছি। কেন? এগুলো জিনিস মানুষের জন্য খারাপ গুণ। তাহলে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে লক্ষ্য রেখে এগুলোর দিকে সামনে এগোই, তাহলে দেখবো যে প্রত্যেকটা মানুষের উপর আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। নবীর উপরে যে দায়িত্ব ছিল তিনি সেই দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকটা নবী দায়িত্ব পালন করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে কে কতটুকু দাওয়াত গ্রহণ করেছে, কটা লোক ঈমান এনেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কিন্তু এটা ধরবেন না। অনেক নবী কিয়ামতের দিনে উঠবেন যাদের কোনো অনুসারী থাকবে না, কোনো অনুসারী নেই। কী রয়েছে? শুধু প্রচেষ্টা ছিল। তো আল্লাহ কি সেই নবীকে বলবেন যে আপনি দিন প্রচার করেছেন, আপনার দিন প্রচার করা বেকার হয়ে গেছে, আপনার দিন প্রচার করা আমি একটাও মানছি না, কারণ আপনি ঠিকভাবে মানুষকে দাওয়াত দেননি? না, আল্লাহ বলবেন না। কারণ আল্লাহ জানেন নবীরা প্রচেষ্টা করেছেন, নবীরা কোনোদিন অলস হন না, নবীরা কোনোদিন কাপুরুষ হন না। এই জন্য তারা দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। নবী এবং রাসূলগণ তাদের দায়িত্ব পালন করেও যদি কোনো মানুষ ঈমান না আনয়ন করে, তো আল্লাহ ধরবেন না। কারণ আল্লাহ ফলাফল দেখেন না, আল্লাহ দেখেন প্রচেষ্টা। এখন আমরাও যারা আছি, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমরা এক এক দায়িত্ব রয়েছে। কেউ রয়েছে স্বামীর দায়িত্বে, কেউ রয়েছে বাপের দায়িত্বে, কেউ রয়েছে ভাইয়ের দায়িত্বে, কেউ আরও কিছু কিছু দায়িত্ব রয়েছে। এখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে কি চেষ্টা করছি? আপনি প্রথমে নিজের দায়িত্বটা চিন্তা করুন যে আপনি মুসলিম হিসেবে আপনার উপরে দায়িত্ব কি। আমি মুসলিম হিসেবে আমার উপর দায়িত্ব হচ্ছে আর যাই করি অন্তত হারাম কর্ম থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই দায়িত্ব সম্পর্কে আপনি কতটুকু সচ্চার? আপনি আর যাই করুন, সারাদিন অন্ততপক্ষে আপনাকে 5 ওয়াক্ত মসজিদে এসে হাজিরা দিতে হবে, সালাত আদায় করতে হবে। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি কতটুকু সচ্চার? আল্লাহ আপনাকে ধরবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, না আল্লাহ বলবেন তুমি চেষ্টা করেছো কিনা? আমরা তো বলি আল্লাহ টাইম পাই না, বা আমরা এই মর্মে কাজ করছি সময় পাই না। কথা হলো তুমি কি চেষ্টা করেছো কোনো একদিনের জন্যে? এই চেষ্টা হচ্ছে বড় প্রশ্ন। এবার আমি লক্ষ্য করি আমার সন্তান সন্ততিদের জন্যে আমরা অনেক চেষ্টা করি, অনেক কিছু করে থাকি। ছেলের জন্য টাকা, ছেলের জন্য জায়গা, তার জন্য ঘর বাড়ি সব কিছু আমি করে দিয়ে গেলাম, সব কিছু করে দিয়ে গেলাম। এখন মূল প্রশ্ন হলো আপনার সন্তানকে আপনি কি প্রকৃত ভালোবাসেন? আপনি বলছেন হ্যাঁ আমার সন্তানকে আমি ভালোবাসি। আচ্ছা, আপনার সন্তানকে ভালোবাসেন তার প্রমাণ হিসেবে আপনি কী করেছেন? তো আপনি বলছেন যে আমি আমার সন্তানের জন্য কিছু টাকা গচ্ছিত করেছি, সন্তানের জন্যে আমি বাড়ি তৈরি করে দিয়ে গেছি, সন্তানের জন্যে আমি কিছু জায়গা কিনে দিয়ে গেছি। এটা হচ্ছে তার জন্য কিঞ্চিত, কয়েকদিনের ভোগ্য বস্তু মাত্র। আসলে আপনি কি আপনার সন্তানকে ভালোবাসেন? আপনি বলছেন হ্যাঁ। দলিল কি? দলিল যে দুনিয়াতে দিয়ে গেছে? না না, এটা দুনিয়ায়। আসলে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কিনা কী দিয়ে প্রমাণ হবে? প্রমাণ হবে আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো রাস্তা তাকে দেখিয়ে দিয়ে গেছেন কিনা। এই প্রচেষ্টা করেছেন? নিজে করেননি তো সন্তানের জন্য কি করবেন? আপনি নিজের জন্য তো প্রচেষ্টা করছেন না যে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচবেন, তো সন্তানের জন্য আপনি কি প্রচেষ্টা করবেন? প্রকৃত সন্তানকে উপকার দেওয়া, প্রকৃতপক্ষে সন্তানের জন্য চিন্তা করা হচ্ছে পরকালে তাকে কিভাবে নাজাত দেওয়া যায় জাহান্নাম থেকে, এটা হচ্ছে তার জন্য চিন্তা। তাহলে এই চিন্তা যদি আপনার মাথায় থাকে আর আপনি যদি সেই দায়িত্ব পালন করেন, তাহলে আপনার জন্য কি উচিত? আপনার জন্য উচিত হবে আপনার সন্তান সন্ততিকে দ্বীনি শিক্ষা প্রদান করা, দ্বীনি শিক্ষা প্রদান করা। দ্বীনি শিক্ষা প্রদান করতে হবে কি করে? হয় নিজে আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, নইলে দ্বীনি শিক্ষা কোথায় দেওয়া হচ্ছে সেই জায়গাতে আপনি আপনার সন্তানকে পাঠাবেন। উদ্দেশ্য হলো আপনার সন্তানকে পরকালমুখী করা, উদ্দেশ্য হলো আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, উদ্দেশ্য হলো আপনার সন্তানকে আল্লাহমুখী করা। এইটাই হলো তার জন্য আসল ভবিষ্যৎ। আপনি আপনার সন্তানের জন্য টাকা পয়সা সব কিছু করে দিয়ে গেলেন, সন্তানের আগে আপনার সন্তান মরে গেল, কি হলো? কি হলো? কোনো উপকার হলো? কোনো উপকার হলো না। কিন্তু আপনার সন্তানকে আপনি ছোটোবেলা থেকে যদি এটাই দিতেন যে পরকাল থেকে তাকে কীভাবে বাঁচানো যায়, পরকালের বিপদ থেকে তাকে কীভাবে রক্ষা করা যায়, এই চেষ্টা আমরা করি? আমরা করি না। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে বলছেন সূরা নাজমের 39 নম্বর আয়াতে, ওয়া আন্নাল ইনসান ইল্লা মা সা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষের জন্য কিছুই নেই, শুধুমাত্র তা আছে যা মানুষ চেষ্টা করে।
আপনার এবং আমার জন্যে চেষ্টাটুকুই রয়ে যাবে। আর চেষ্টা ছাড়া আমরা কিন্তু কিছু পাবো না। আমাদের জীবনে আমরা যা কিছু করি চেষ্টা আমাদের করতে হবে। এবার আপনি